নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, 24 আগস্ট রোববার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনসুলেটে আয়োজিত এক মতবিনিময় সভা চলাকালে এই হামলা চালানো হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হলেও বিকেল গড়াতেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। সংবাদ মাধ্যমে উঠে এসেছে, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল 5টার পর হঠাৎই আওয়ামী লীগ সমর্থিত একদল হামলাকারী কনসুলেটের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। শুরু হয় অশ্রাব্য ভাষায় গালাগাল, অতিথিদের ধাওয়া, এমনকি ডিম নিক্ষেপও করা হয়। শুধু তাই নয়, কনসুলেটের পাশের একটি অফিসের কাচের দরজা ভাঙচুর করা হয়। চারদিকে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। তবে পুলিশ ছিল প্রস্তুত। দ্রুত ঘটনাস্থলে ব্যবস্থা নিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। নিউ ইয়র্ক পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কনসুলেট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পুরো সময় প্রধান অতিথি নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন। হামলাকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র অফিস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ পাঠানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য অপতথ্যকে কনসুলেট ভিত্তিহীন প্রোপাগান্ডা বলে দাবি করেছে। বাংলাদেশ কনসুলেটের এই অভূতপূর্ব হামলা এখন প্রবাসী কমিউনিটিতেও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।